আমি শুধু তোমাদের আইনজীবী না, আমি তোমাদের অভিভাবকের মতো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনকে বিয়ে দিয়েছিলাম, তোমাদের জন্য দোয়া করেছিলাম যাতে তোমরা সারা জীবন একসাথে থাকতে পারো। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই তোমাদের মাঝে যে এত মনোমালিন্যের তৈরি হবে, এটা আমি ভাবতেও পারিনি। আর একটু সময় নাও, একটু ভেবে দেখো, এমনও তো হতে পারে তোমাদের মাঝে পরিবর্তন আসতে পারে। আঙ্কেল, আপনি যে সবসময় আমাদের ভালো চেয়েছেন সেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আপনি নিজের বাবার মতো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিয়েছেন। আমাদের দুজনের যে কোনো সমস্যায় আমরা সবসময় আপনাকে আগে পাশে পেয়েছি। আজকে যে কিভাবে আঙ্কেল, আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো আমার কোনো কথা শুনতেই চাইছে না। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? আমরা চাইলে কিন্তু সবকিছু ঠিক করে ফেলতে পারি। আমার এখানে কিছু বলার নাই, আমি এখানে কিছু বলতে চাই না। জানেন আঙ্কেল, আমাদের দুজনের মধ্যে সবসময় আমাকেই স্যাক্রিফাইস করতে হয়। আমি কেন সবসময় স্যাক্রিফাইস করব বলুন তো? ও যেমন জব করে আমিও তো জব করি, তাহলে ওর কথাই সবসময় কেন শুনতে হবে? আমার কথারও তো মূল্য দিতে হবে নাকি? আর তাছাড়া আমি ওকে বিয়ের আগেই বলেছিলাম আমাদের বাসায় শুধু আমরা দুজন থাকবো, আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের বাসায় এলাও না। যদি কেউ আসে তাহলে 2-1 দিন থাকবে, দিনের পর দিন থাকবে। এটা কেমন কথা বলুন তো আঙ্কেল? আমার মানুষজন তেমন একটা পছন্দ না, এটা কি ও জানে না? তার উপর বিয়ের 2 মাস পরেই ওর মা আমাদের বাসায় উঠেছে। ও আমাকে বলেছিল ওর মা নাকি আমাদের বাসায় বেড়াতে এসেছে, 2-4 দিন থাকবে তারপরে চলে যাবে। আজকে 8 মাস হতে চললো, কিন্তু সেই 2-4 দিন আর শেষ হয় না। হ্যাঁ, কিন্তু মা তো আমাদের বাসায় এসেছিল 2-4 দিনের জন্যই। এখন বাসায় আসার পর মা এভাবে অসুস্থ হয়ে যাবে সেটা তো আমিও জানতাম না, তুমিও জানতা না। মা এতটা অসুস্থ, উনি যদি গ্রামে চলে যায় ওনাকে এখন কে দেখাশোনা করবে? আমি তার একমাত্র ছেলে, আমার একটা দায়িত্ব আছে না? আমি ওনাকে কিভাবে গ্রামে পাঠিয়ে দিতে পারি তুমি বলো? উনি সারাদিন বাসায় বসে থাকে, আমাকে একটা কাজেও হেল্প করে না। হেল্প করে না মানে? উনি যেহেতু বাসায় থাকেন, উনি রান্নাটা করতে পারে না। আমার অফিস থেকে বাসায় গিয়ে তারপর রান্না করতে হয়। মা কিভাবে তোমাকে রান্নার কাজে হেল্প করবে? মা যদি সুস্থ থাকতো তাহলে সে রান্না করতে পারতো, আর তাহলে সে তো গ্রামের বাড়িতেই চলে যেত, আমাদের বাসায় থাকতো না। খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, এভাবে ভাবলে তো বিষয়টাকে সমাধান করা যাবে না। আঙ্কেল, আমি আমার মার একমাত্র সন্তান। আমার বাবা মারা গেছেন আজকে 20 বছর হলো। আমি ছাড়া তো আমার মায়ের কেউ নেই। তারপর শুধু ওর মুখের দিকে তাকিয়ে আমি সবসময় আমার মাকে গ্রামে রাখতে চেয়েছি। এখন মা এতটা অসুস্থ, আমি কি করতে পারি আপনি বলেন? আর এরকম তো না যে ওকে সব কাজ একা করতে হয়। আমি অফিস থেকে আসার পর যতটাই টায়ার্ড থাকি সবসময় ওকে ওর কাজে হেল্প করি। এই বলো, অফিস থেকে আসার পর সবসময় কি তোমাকে রান্না করতে হয়? আমি রান্না করি না? আজকে হঠাৎ করে ও কেন এই কথাগুলো বলছে আমি না বুঝতে পারছি না। অভিযোগ পাল্টা অভিযোগ, তোমাদের অভিযোগের শেষ নাই। আমি এত কথা জানি না, এত কথা শোনার দরকারও আমার নেই। যে মানুষটার সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না, তার সাথে আবার কিসের আলোচনা? তুমি আরেকটাবার ভেবে দেখো, সবকিছু এত সহজে কি করে শেষ হয়ে যেতে পারে? আমি এখানে আলোচনা করার জন্য বসিনি, সমাধান করতে বসেছি। শান্ত হও, আমি তো এখানে আছি, এত রাগ করার কি আছে? আঙ্কেল আর বললেন না তো, সবসময় সবকিছু আমাকেই সহ্য করতে হয়। মানলাম আমার কিছু ভুল আছে, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকে। তার মানে এই না যে সম্পর্কটাকে শেষ করে দিতে হবে। আমরা চাইলে কিন্তু আলোচনা করে এটার একটা সমাধান করতে পারি। আর কিছুদিন সময় নিলে আর একটু চিন্তা ভাবনা করলে তো এরকমটা হতেও পারে। আমরা আবার একসাথে থাকতে চাইবো। না, আমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আমি চাই না আমার মত পরিবর্তন হোক। আঙ্কেল, আপনি যদি এটা ঘরোয়াভাবে করে দেন তাহলে ভালো, আর না হলে আমি কোর্টে যেতে বাধ্য হব। আমি চাই এই বিষয়টা এখানেই সম্মানের সাথে শেষ হয়ে যাক। হ্যাঁ, আমি তোমাদের অভিভাবকের মতো হলেও তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমি হয়তো তোমাকে 2-1বার বোঝাতে পারি, কিন্তু তোমার সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা আমার নাই। আজকে সকালেই তো আপনি আমাদের ডিভোর্স করিয়েছেন, তারপরেও এসব কথা এখন কেন হচ্ছে? আঙ্কেল, আপনি আমার কাবিনের টাকাটা বুঝিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। তুমি খুশি থাকলেই হবে, যাও দিয়ে দিব। তোমার অফিসের কলিগের সাথে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা যে তুমি কথা বলো সেটা কি আমার চোখে পড়ে না? আমার অপছন্দের প্রত্যেকটা কাজ করার পরও আমি তোমাকে কখনো কড়া ভাষায় কথা বলিনি। সবকিছু জানার পরও আমি সহ্য করে গিয়েছি। কই, আমি তো কখনো তোমার সাথে অশান্তি করতে চাইলাম না, আমি তো তোমাকে কখনো ছাড়তে চাইলাম না। আমি বোকার মতো কি ভেবেছি জানো?
আমি ভেবেছি আজকে তুমি যাই করছো করছো, একটা সময় তুমি বুঝতে পারবে। এতগুলো দিনের ভালোবাসার সম্পর্ক আমাদের, হ্যাঁ, তুমি একটা সময় বদলিয়ে যাবে আমি ভাবতাম। এই তো বদলালে। তোমাদের লেনদেনের বিষয়টা যদি তোমাদের প্রস্তুতি থেকে থাকে তাহলে তোমরা আজকেই সেরে ফেলতে পারো। তার পুরো 6 লক্ষ টাকাই তুমি দিয়ে দিবা এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তার কিন্তু ভরণ পোষণের টাকাও তোমাকে দিতে হবে। তুমি কি এগুলো সব মেনে নিয়েছো?